নব্বইয়ের দশকে করণ অর্জুন, ঘাতক, তিরঙ্গার মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন মমতা কুলকার্নি। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেন তিনি। ক্যারিয়ারে সাফল্যের সিঁড়ি চড়ার সঙ্গে বিতর্কেরও জন্ম দেন। মায়ের স্বপ্ন বাস্তব করতে মডেলিংয়ে নামেন মমতা। সুন্দরী হওয়ায় মডেলিং জগতে খুব তাড়াতাড়ি নামডাক হয়। সেই সূত্রে ১৯৯১ সালে নানবারগাল নামে তামিল ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর মেরা দিল তেরে লিয়ে এবং তিরঙ্গা ছবিতে অভিনয় করেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে গেছেন। সুপারহিট নায়িকার তকমা পেয়ে যান। সেই সময়ের এক নামী পত্রিকার প্রচ্ছদের জন্য একটি সাহসী ছবি তুলেছিলেন মমতা। ছবি প্রকাশের পর তার উপর ক্ষুব্ধ হয়ে পড়েন বলিপাড়ার অধিকাংশ। পরিস্থিতি বুঝে জনসমক্ষে ক্ষমা চান মমতা। এমনকি আদালতে ১৬,০০০ টাকা জরিমানাও দেন। ১৯৯৯ সালে মুক্তি পায় তার চায়না গেট। ছবির শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মমতা। এ ছবির পর ইন্ডাস্ট্রিতে মমতার চাহিদা কমে যায়। ২০০২ সালে কাভি তুম কাভি হাম ছবিতে শেষবার মতো দেখা যায় মমতাকে। এরপর একেবারে উধাও হয়ে যান তিনি। ৪ বছর পর মমতার নাম উঠে আসে মাদক পাচার কাণ্ডে। ভিকি গোস্বামী নামে এক মাদক পাচারকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২,০০০ কোটি টাকার মাদক পাচার কাণ্ডে নাম জড়ায় মমতারও। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে মমতা জানান তাকে অকারণে ফাঁসানো হচ্ছে। এরপর মুম্বাই ছেড়ে ভিকি এবং মমতা দুজনেই দুবাই চলে যান। ভিকি ৫ বছরের হেফাজতে থাকার শাস্তি পান। জেল থেকে ফিরে মমতাকে নিয়ে কেনিয়ায় চলে যান ভিকি। শোনা যায় ২০১৩ সালে দুজনে বিয়ে করেন। ২০২২ সালে এক ভিডিওতে সন্ন্যাসিনীর বেশে দেখা যায় মমতাকে। তিনি জানান মাদক পাচারের সঙ্গে তার সম্পর্ক ছিল না। ভিকিকেও তিনি বিয়ে করেননি। সব মায়া ত্যাগ করে তিনি এখন ধ্যান জ্ঞানে মন দিয়েছেন। মমতা বলেন, ১২ বছর ধরে ধ্যান করছি আমি অন্তর থেকে পবিত্র হয়ে গিয়েছি। এই ভিডিওর পর তিনি আবার নিরুদ্দেশ হয়ে যান। মমতা এখন কি করছেন, কোথায় রয়েছেন, সে বিষয়ে কারো ধারণা নেই। বিনোদন ডেস্ক, সাদমান সাকিব, বাংলাদেশ নিউজ টুডে।